ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব আমার উপর ন্যস্ত হবে, আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব। আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে গ্রহণ করেছেন। এবং সঙ্গে সঙ্গে আমি একথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। ভালো থাকবেন আপনারা। এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব। এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি, সিনসিয়ারলি, লয়ালিস্ট বা অ্যালিজিয়েন্স যারা জানেন আমার, সেই সবকটাই কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে। নমস্কার, ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারের। তাপসদা আমাদের সিনিয়র নেতা, তাপসদা আমাদের দাদা, আমি ব্যক্তিগতভাবে তাকে দাদা মনে করি, আমাদের দাদা ভাই সম্পর্ক। ব্রাত্য বসু এবং আমি বোঝাতে গেছিলাম, আমরা শেষ অনুরোধ করেছিলাম যে একটু সময় দিতে, যদি ইনি ইস্তফাই দেন তাহলে অন্য কোনো দলে যেন যোগ না দেন। আমাদের মনে হয়েছিল তাপসদার যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণা, তার কিছুটা তার ভুল ধারণা, অভিমান থেকে করেছেন। কিছু ক্ষেত্রে হয়তো তার এই যন্ত্রণার সঙ্গে খানিকটা তাদের অনেক আগে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন, অনেক আগে যদি নেতৃত্ব বিষয়টাই দেখতেন, তাহলে হয়তো এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো। সেক্ষেত্রে কখনো সজল ঘোষ, কখনো তাপস রায়কে চলে যেতে হয়, সেই পরিস্থিতিগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে।